কুপ্রস্তাবে রাজি না হলে এবং ঘুষ না দিলে বেতন বন্ধ করে দেওয়ার মারাত্মক চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে অস্থায়ী চুক্তিভিত্তিক বেশ কিছু মহিলা কর্মবন্ধু। অভিযোগ উঠেছে একটি বেসরকারি কোম্পানির বিরুদ্ধে। এরই প্রতিবাদে সোমবার থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে অনশন কর্মসূচি পালন করেন 30 থেকে 40 জন কর্মবন্ধু। তাদের অভিযোগ বেআইনিভাবে কাজ থেকে তাদের বরখাস্ত করা হয়েছে। সোমবার সকাল থেকে এ নিয়েই শুরু হয় অনশন। প্রসঙ্গত, ওই কোম্পানি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের বেশ কিছু অস্থায়ী সাফাই কর্মী সরবরাহ করার জন্য স্বাস্থ্য দপ্তরের সাথে চুক্তিবদ্ধ। অস্থায়ী কর্মীরা যে বেতন পান তা থেকে নিয়োগকর্তাদের বেশ কিছু টাকা ঘুষ না দিলে নিয়মিত নাকি বেতন পাওয়া যায় না। অস্থায়ী এক সাফাই কর্মী জানিয়েছেন তাদের প্রতি মাসে মাইনে ৭,৪৮৮ টাকা, কিন্তু যে কোম্পানির হয়ে তারা কাজ করেন সেই কোম্পানির মালিক এবং সুপারভাইজারকে মাসে ২৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত দিতে হয়, না হলে তাদের বেতন বন্ধ হয়ে যায়। বেসরকারি সংস্থা দ্বারা নিয়োজিত এই কর্মীরা। নিয়োজিত সংস্থার সুপারভাইজারের বিরুদ্ধে কর্মীদের চাঞ্চল্যকর অভিযোগ, বিভিন্ন অছিলায় তাদের দেহ ব্যবসায় নামানোরও চেষ্টা করা হচ্ছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সংস্থার দুই কর্মী অভিজিৎ ঘোষ ওরফে পুটি এবং শুক্লা মল্লিক তাদের বিভিন্নভাবে দেহ ব্যবসায় নামানোর চেষ্টা করছেন বলেই অভিযোগ উঠছে। আমি বাচ্চা হওয়ার ছুটি নিয়েছিলাম, আমাকে রিসিভ করে ছুটিয়ে দিয়ে দেয়, দিয়ে তারপর আমি বাচ্চা হওয়ার পরে আমি নভেম্বর মাসের 1 তারিখে আবার জয়েন করতে আসি। তখন আমাকে বলছে যে হলো 2 লাখ টাকা দাও, নইলে পুটি শুক্লা আমাকে বলছে যে 2 লাখ টাকা দাও, নইলে খারাপ অসভ্যতা করাবে, তার জন্য কারো কাছে শুতে হবে, নইলে যেখানে নিয়ে যাবে সেখানে আমাকে যেতে হবে, এইসব কথা আমাকে বলছে। আমি হাতে পায়ে ধরে কান্না করে বললাম যে আমরা গরিব মানুষ, দিন না খাটলে খেতে পাই না। বলছে যে বাচ্চা হওয়া মেয়ে আর নিব না, এবার থেকে হিজড়ে নিব, আমাকে তাই বলছে। তার মানে আমাকে উল্লেখ করে বলা হলো আমার বাচ্চার জন্য আমি ছুটি নিয়েছি, তার জন্য আমাকে এইসব কথা অনেক কান দিয়েছে। শুক্লা আমাকে আমার 7 মাস পেটে বাচ্চা, তখন আমাকে পুরো ওপিডির মানুষের সামনে আমাকে দরখাস্ত লিখিয়ে ছাড়িয়েছিল। এত কান্না করছি, বলছে আমি ড্রেস পরে আসবো না, তাও আমাকে ওরকম করে কান্না করেছে। ও মেয়ে হয়ে আর একটা মেয়ের যে নোংরামি সবার সামনে, ওরা যে কাজটা করছে লুকিয়ে, সেটা আমাদেরকেও করাবে। দেহ ব্যবসা করার জন্য আমাদেরকে প্রস্তাবটা দিচ্ছে। যদি রাজি হয় তাহলে আমি কাজটা থাকবে আমার, নহলে থাকবে না। আপনারা এখন কি চাইছেন? আমরা চাই শুক্লা পুটি বাদ যাক। ও আমাদের মতন কর্মী, কিন্তু আমাদের থেকে ওরা বেশি পাওয়ার পাবে কেন? কোথায় কোথায় জানিয়েছেন অভিযোগ? আমরা সব জায়গায় জানিয়েছি, পুলিশও জানে এটা, সবাই টাউন বাবু এসে সবাই জানে, ওকে দেখিয়েছি। আমার রিসিভ কপি আমি ওপিডি আউটডোর সার্জারিতে চাকরি ওখানে করতাম, ডিউটি করতাম। আমি সুপর্ণা সাহা, কর্মবন্ধু একজন স্টাফ ওপিডি, ঠিক আছে। আমার এই নতুন টেন্ডার যখন পাই তাপস ঘোষ আর সুকুল দেওয়ান, টেন্ডার পাওয়ার পরই আমার মাইনা বন্ধ করে দেয়। প্রথম মাসের মাইনা যখন পাই না, আমি যে অভিজিৎ ঘোষ পুটি আছে সুপারভাইজার, তার কাছে যখন যাই, তখন তার কাছে গিয়ে বলি যে দাদা এরকম আমার মাইনাটা বন্ধ কেন? তো তোমার অনেক সমস্যা, তুমি আমার সঙ্গে একা দেখা করো, রবিবারে এসে দেখা করো। দাদা কেন, কি সমস্যা? অফিসে ছুটির পরে এসে আমার সঙ্গে দেখা করো। সেসব এভিডেন্স রেকর্ডিং আমার কাছে আছে ফোনে, ঠিক আছে। আমি যখন দেখা করি তখন আমাকে বলে যে সুকুল দেওয়ানের গোড়াবাজারে ফ্ল্যাট আছে, সেইখানে তোমাকে দেখা করতে হবে। সোনার বাংলায় ওরা লাঞ্চ করছে, তুমি ওখানে যাও, গিয়ে দেখা করো। ওদেরকে খুশি করতে পারলে তোমার মাইনা চালু হয়। এইভাবে বিনা মাইনায় আমি 7 মাস কাজ করেছি। 7 মাস কাজ করার পর আমাকে বাদ দেওয়া হয়। আমি কার দরজায় না যাইনি, কিন্তু আমরা কোথাও কোনো কিছু সুসার করতে পারিনি। লেবার কমিশনে গিয়ে আমরা হাঁপিয়ে উঠেছি। এবার ধরুন কেউ যেমন আলপনা খাতুন, সে ছুটি নিয়েছে বাচ্চা হওয়ার জন্য, তার রিসিভ কপিতে অভিজিৎ ঘোষ আমাদের যে সুপারভাইজার আছে পুটি, সে সই করেছে। সই করার পর তাকে ছুটি দিয়েছে। তার জয়েনিং হচ্ছে নভেম্বরের 1 তারিখ। সে যখন জয়েন করতে আসে তখন পুটি বলে যে তুমি বসো, তোমাদের মেয়েদের ব্যাপারটা শুক্লা দেখাশোনা করে। শুক্লা যখন আসে তখন ও যায়, তখন শুক্লা বলে যে তোর কাজ তো হবে না, তোর কাজ বাদ, তোর বদলে লোক নিয়ে নিয়েছি। শুক্লা মল্লিক ও আমাদের মতোই ক্যাবেন যায়, ঠিক আছে, কিন্তু ওটা পুটি ওকে মেয়েদের তরফে সুপারভাইজার বানিয়েছে। তখন ওই শুক্লা ওকে বলে যে তোকে 2 লাখ টাকা দিতে হবে, আর তা নইলে যার সঙ্গে শুতে বলবো তার সঙ্গে শুতে হবে, এইভাবে বলেছে, এই ভাষায়। আর আমি এবার থেকে মেয়ে নিব না, হিজড়া কাজে নেব। প্রতিবাদ কি করলেন সঙ্গে? ও প্রতিবাদের জন্য অফিসে কাগজ জমা দিয়েছে, আমরা সবাই প্রত্যেকটা মানুষ অফিসে কাগজ জমা দিয়েছি। আমাদের
এখানে একটা পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট সুপার কর্মবন্ধুর, হ্যাঁ, তার নাম হচ্ছে সোমেন সাহা। তিনি আমাদের এইগুলো দেখাশোনা করবেন। এবার তার কাছে যখন যাচ্ছি সে বলছে এটা কন্ট্রাক্টর আর স্টাফদের ব্যাপার, এখানে তো অফিস কিছু করবে না, যেটা করে সুপারভাইজার আর মালিক হ্যাঁ করবে। সুপারভাইজার আর মালিক করবে। এবার কথা হচ্ছে আমাদের নাকি নানা জনের এভিডেন্স আছে, সেই কারণে আমাদের বাদ দিয়েছে। ঠিক আছে, আমরা নাই সেটা মানবো, আমাদের সামনাসামনি হতে হবে, তো সেই এভিডেন্সটা তো আমাদেরকে বলতে হবে যে তোমাদের নামে এই আছে, সেটা সত্যি কি মিথ্যা আমাদেরকে প্রমাণ করতে হবে। আর শুক্লা পুটির নামে এত এভিডেন্স আছে, তাহলে ওরা কিভাবে এখানে কাজ করছে? এত কিভাবে? একটা ছেলে এই যে বাপর কি হচ্ছে, আমরা মাইনা পাচ্ছি, মাইনা থেকে তুলে 500 টাকা 250 টাকা ওদের হাতে দিতে হবে তোলা, ওটা নাকি জিএসটি। আমরা 7,400 টাকা পাই। কতজন আছেন এরকম আপনার মতো? মানে কর্মবন্ধু স্টাফ আমরা 300 জনের উপর, টোটাল 378। বাদ গেছি আমরা 34 জন মতো। আমরা চাই, হ্যাঁ আমরা এই আমাদের দাবি স্বাস্থ্য দিদির সামনে তুলে ধরতে চাই আপনাদের মধ্যে দিয়ে।